আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। এই ভ্লগটা সাডেন ভ্লগ, তার কারণ হচ্ছে যে আমি যাব কি যাব না করতেছিলাম। এটা ছিল সুফলের বড় ভাইয়ের শালির ভাই রিলেশন। আচ্ছা, সুফলের তালতো বোনের গায়ে হলুদ। ওকে, আমি সম্পর্কের এই জিনিসগুলোতে মানে নামের জিনিসগুলোতে অনেক কাঁচা। তো আমার গায়ে হলুদ প্রোগ্রামটা আমার খুব একটা ভালো লাগে না। আমি যাই না গায়ে হলুদে, আমি খুব একটা অ্যাটেন্ড করি না। বিয়েতে যাই, ফর্মালি সেজেগুজে বিয়েতে যাবো, খেয়ে চলে আসবো। আর গায়ে হলুদে যেহেতু অনেক লম্বা সময় থাকতে হয়, যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সো একটু টাফ আমার জন্য গায়ে হলুদ মেনটেন করাটা আর কি। ফাইনালি আমি রেডি হয়ে আমরা চলে গেলাম। আমি গাড়ির জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম, ঢং করছিলাম। এটা ছিল ক্লাবটা। তারপরে আমরা এখানে এক ঝাঁক মানুষ দেখলাম, প্রচুর মানুষ হয়েছে। ক্লাবটা অনেক বড় ছিল। তো তখন বুঝলাম যে না, আয়োজন দেখে বলছি যে আজকে আমি 2টার আগে বাসায় যাইতে পারবো না মনে হচ্ছে। তো যেহেতু ফ্যামিলির সাথে আসছি, প্ল্যানিং ছিল ফ্যামিলির সাথেই যাব। আর আমি তো অনেক আগ থেকেই চলে যাব করতেছি, কিন্তু সুফল সাহেব উনি আবার এগুলো খুব বেশি এনজয় করে। নট অনলি উনি, আমার ছেলেও, দেখতেছেন আমার ছেলের নাচ। তারপর গিয়ে মাত্র আমরা শুরু করলাম ফুচকা দিয়ে। ফুচকা তো আমাদের সবারই মোটামুটি খুবই ফেভারিট। আর কোনো স্টলে কোনো ভিড় ছিল না, ফুচকা স্টলে পাড়া দেওয়া যাচ্ছিল না। আমার ছেলেরও কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ। তো আমার ছেলে আমরা সবাই ফুচকা হালকা পাতলা খেয়ে তারপরে একটু বাইকের শোডাউন বলে এগুলাকে, আই ডোন্ট নো এটা। আচ্ছা সরি, এটা ছিল বরের আগমন। আর তারপরে আমরা খেতে বসে গেছি। ভালো, আমাকে খেয়ে ফেলি, তারপরে গল্প সল্প করা যাবে। তো একদম সিম্পল ছিল খাবার, বাট ভালো ছিল। আমি কাচ্চি আর আকনি খেতে খেতে অবস্থা খারাপ। এখানে আমি প্লেন সাদা ভাত দেখে আমার খুব তৃপ্তি পাইছি, মানে দেখেই তৃপ্তি পাইছি। খাবার ভালো ছিল। তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলের পালা। আমার ছেলেকে বহুত জোর করে আমি খাওয়াইতে বসেছিলাম, যে একটু বয়স। ওখানে গিয়ে ও শুধু একটু কোক খাইছে, এছাড়া আর কিছুই খায়নি। ও শুধু দৌড়াদৌড়ি করবে। ওর কাজই হচ্ছে বিয়ে বাড়িতে বা এরকম ছোটো বড় বড় ক্লাবে গেলে খালি এই মাথাটু ওই মাথা দৌড়াদৌড়ি করবো, আর আমরাও পিছিয়ে দৌড়াবো। এছাড়া আমাদের আর কোনো কাজ নেই, কোনো এনজয়মেন্ট নেই। একটা ছবিও তুলে না আমাদের সাথে। তারপরে আর কি, এটা ছিল হলের ভিতরের সাইডটা, আর এটা ছিল বাইরের সাইডটা। এখানে ওরা একটু বাইকে স্ট্যান্ড হোয়াটএভার কিছু একটা করতেছিল, আমি জানি না। আমার কাছে খুব একটা মজা লাগতেছিল না, ঘ্যাত সাউন্ড ছিল। ওকে, এটা ছিল আমার জামাইয়ের তালতো বোন। আমার কি হবে, ও যাই হোক, আমাকে ভাবি বলে, আমি ওকে মাইমুনা বলি। এখানে আমি সাইডের সাথে একটু কথাবার্তা বলে চাইছিলাম, বহুত কষ্টে একটা ছবি তুলবো, বলতেছিলাম যে একটু ছবি তুলো, বাট হচ্ছেই না। সে গাড়িতে যাবে, সে এখানে সেখানে যাবে, যাই হোক এনজয় করি। আচ্ছা, এটা ছিল ব্রাইডের এন্ট্রি। আর এখানে ছিল আচ্ছা, এখানে ব্যাক স্টেজে বাপার বেটা নাচতেছিল। তারপরে ভাই, এটা ছিল ধাসু জিনিস। বাচ্চাগুলো যখন মানে ডান্স করতেছিল, আমার কাছে এত বেশি মজা লাগতেছিল। মানে আমি বুঝতে পারছি যে না, আমার বয়স হচ্ছে, কারণ আমি বড়দের উপরে কোনো কনসেন্ট্রেশন ছিল না। আমার মনোযোগ পুরোপুরি বাচ্চাদের উপরে। ওরা যে নাচতেছে, খেলতেছে, গড়াগড়ি খাইতেছে, আমার কাছে এগুলো অসম্ভব ভালো লাগতেছে। আর আমার ছেলে তো নতুন নতুন সব দুষ্টামি খুঁজেই বের করতেছিল, একটার পর একটা দুষ্টামি বের করতেছিল সে খুঁজে। তো আমি আর সুফল আর শাহির, আমার ফার্স্টে শাড়ি পরার কথা ছিল, বাট আমার কেন যেন খুব বেশি খারাপ লাগতেছিল, মানে শরীর ভালো লাগতেছিল না। আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় শাড়ি ক্যারি করতে পারবো না। তারপরে আমি ব্ল্যাক একটা 3 পিস বের করছি, যেটা আমাকে সুফল বার্থডেতে গিফট করছিল। তো যখন দেখতেছি ওরা দুজনের ব্ল্যাক পরবে, তখন আমি একটু কনফিডেন্স পাইছি যে না থাক, আমার ব্ল্যাক একটা 3 পিস আছে, আমি ব্ল্যাক একটা 3 পিস পরে ফেলি, শাড়ি অ্যাভয়েড করি। আর শাড়ি যে পরিনি অনেক ভালোই হয়েছে, কারণ আমি অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল, শাড়ি পরে মনে হয় পারতাম না। আচ্ছা, এখানে ব্রাইডাল নাচটা ছিল, আমি শুধু এতটুকুই দিছি, অনেক বেশি ডান্সটা ছিল, বাট আমার কাছে এতগুলো ক্লিপস নাই, কারণ আমি ছেলে পিছনে দৌড়াইতেছিলাম। তারপরে এখানে অনেকগুলো ডান্স প্রোগ্রাম হয়েছিল, আমরা এগুলো দেখছি, অনেক এনজয় করলাম। তারপরে আমরা শেষ করলাম যে কফি খেয়ে, কারণ অনেক বেশি ঘুম আসতেছিল। তাই মনে হচ্ছিল চল একটু কফি খাই। সো আমরা দুজনে একটু কফি এনজয় করলাম। তারপর পিছনে একটু পরে ব্যান্ডের কি বলে এগুলাকে, গান টান শুরু হবে। তার আগে আমি ভাবলাম যে একটু পোজ মেরে একটা দুটা ভিডিও অন্তত করি, নাহলে আমি ব্লগে দিবোটা কি। ছেলের পিছনে দূরে তার ব্লগের ভিডিও টিডিও ছবি টবির কথা মনে নেই। আচ্ছা যাই হোক, এখানে একটা কি বলে এগুলোকে, গান গাইতেছিল মনে হয়, কি গান গাইতেছিল আমার মনে নেই। আর মিউজিক আমি দিব না, কারণ আমি কপিরাইট খাইতে পারি। আমার ছেলে ভাই এগুলো যে এত এনজয় করে, আমি আগে এটা জানতাম না। ও পুরা ওর বাপের মতো হয়েছে। ওর বাপেরও এই জিনিসগুলো অনেক পছন্দ, মানে এই লাফালাফি করা, কুদাকুদি করা, গান শোনা। আর এখানে তো তারা উড়াধুরা নাচ শুরু করছে, বাপ বেটা চাচা সবাই মিলে তারা উড়াধুরা ডান্স শুরু করছে। মানে আমি ভিডিও করতে গিয়ে আমি নিজেই হসকি টসকি পড়ে গেছি যে তাদের এই উড়াধুরা ডান্স দেখে।
এরপর আমি ফাইনালি বুঝলাম যে সুফল এই নাচানাচি করার জন্য এতক্ষণ ধরে আমাকে বসায় রাখছে, যাচ্ছে না এখান থেকে। তারপরে তাদের যখন নাচ গান শেষ হলো ফাইনালি আমরা বললাম এবার চলো। তারপরে আব্বুরা আমরা সবাই মিলে আবার হাইসে উঠে গেছি। এভাবে বাসায় চলে আসছি। আর বাসায় এসে আমরা সুপার সুপার ডুপার টায়ার্ড হয়ে গেছিলাম। তখন প্রায় 1:30 কি 2টা বেজে গেছে। বাসায় এসে কোনো রকম মেকআপ রিমুভ করে মানে আমি ঘুমাইছি, শান্তিতে ঘুমাইছি। আমি তো ভাবছি আমার ছেলের আজকে পা ব্যথা করবে, কারণ যে ডান্স দিচ্ছে। আচ্ছা যাই হোক, বিয়ের ব্লগ নিয়ে আসতেছি।